আমরা অনেক সময় যে জাতিগত নিধন করার মানে কৌশলগুলো থাকে একটি জাতির ভিতরে অন্য একটি জাতিকে নিধন করার যে কৌশল থাকে, এই কৌশল কিন্তু একদিনে বাস্তবায়ন করা যায় না। আস্তে 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 একের পর এক এইভাবে কিন্তু কাছে নিয়েই এক সময় কিন্তু একটি জাতিকে মানে নিধন করা যায়। তো এখানে আমরা এই বাংলাদেশে দেখুন, আপনারা কিন্তু অনেকেই জানেন, যা পূর্বপুরুষ আমার কথাটি যারা শুনবেন, হিন্দুদের ভিতরে কিন্তু যারা পণ্ডিত ছিলেন তারা কিন্তু অনেক ব্রেন রাখতেন। তো এই তাদের ব্রেন দিয়ে আমাদের মুসলমান সমাজটাকে, মুসলমান ধর্মের মানুষগুলোকে তারা কিন্তু পঙ্গু করতে চেয়েছিলেন। কিভাবে? বিভিন্নভাবে। কারণ সমাজে মানে লেখাপড়া শিখতে দেয়নি এবং বড় কোনো ব্যবসা করতে দেয়নি এবং জমি মানে তারা কিনে নিয়েছেন। কেন নিয়েছে, কিভাবে নিয়েছেন? এই তোর জমিতে ওটা ফসল হচ্ছে না, ওটা আমাকে দিয়ে দে, তুই হয়তো ব্যবসাতে লাগ বা ওই এটা কর ওটা কর। এইভাবে কিন্তু তারা আস্তে দিনের পর দিন এদেশে মানে নেতৃত্ব দিয়েছেন। কারণ অমুক বাবু কিন্তু ভালো মানুষ, অমুক বাবুর বাড়িতে গেলে মানে অল্প দুটো চাল ভাজা দিতেন, চাল ভাজা তজিম খেয়ে লুক করে বসে থেকে তা মানে তার কথাগুলো মানে যে ব্রেনগুলো দিতেন সেটা কিন্তু ফলো করতেন। তো এই ব্রেন দিয়ে সে ব্রেনগুলো ফলো করার পরে এই যে তজিমের যে মানে 12টা বেজে গেল, তজিম কিন্তু লক্ষ্য করেনি এই যে দুটো চাল ভাজা দিয়েছেন, চাল ভাজা খেয়ে হেউ হেউ করে এবারে বাইরে এসে বলছেন যে অমুক মানে বদ্রীনাথ বাবু আমাকে দুটো চাল ভাজা দিয়েছিলেন, সেটা আমি খেয়েছি। তো এই যে চাল ভাজা দিয়ে আপনার ব্রেনকে কিনে নিল, আপনাকে মানে ব্রেনের ভিতরে বীজ ঢুকিয়ে দিল, এটা কিন্তু আপনার লক্ষ্য নেই।